আমার ফার্স্ট প্রোগ্রাম টিএসসিতে। তো এখানে আসার পর বেশ ভালো লাগতেছে, অনেকগুলো গিফট দিয়েছে, বই, ডায়েরি অ্যান্ড খাবার সহ। প্লাস ওখান থেকে অনেক কিছু শিখতে পারছি, ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে অনেক কিছু বলছে, সিনিয়ররা ছিল, টিচাররা ছিল। তো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এই ধরনের মানে আয়োজনগুলো বেশি হওয়া প্রয়োজন কিনা অথবা হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ইউনিভার্সিটিতে শুধুমাত্র আমরা গড বাঁধা মানে একাডেমিক পড়া তো পড়তে আসি নাই। অফকোর্স আমাদের অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, আউটলাইন অনেক নলেজের দরকার আছে। তো এই ধরনের প্রোগ্রাম হলে হয় কি আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তো অফকোর্স দরকার আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। জি ভাইয়া, প্রোগ্রামটি অনেক ভালো ছিল এবং নতুনত্বের অনেক বিষয় ছিল। আমরা খুবই এনজয় করেছি এবং এখন যে ছবি তোলার প্রোগ্রামটি হচ্ছে এটিও খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি। আর হচ্ছে যে এই যে ক্যারিয়ার গাইডলাইন যে প্রোগ্রামটা, এটা আসলে আপনাদের কতটুকু আসলে? জি, আমার মোস্ট ইন্টারেস্টিং বিষয় এটাই ছিল যে ক্যারিয়ার গাইডলাইন যে প্রোগ্রামটি, এবং স্টিলগুডের মাধ্যমে সবার থেকে কোয়েশ্চেন সংগ্রহ করে এবং সেগুলো যথাযথ উত্তর দেয়া গেস্টদের কাছ থেকে। আমরা এটি প্রত্যাশাই ছিলাম যে এরকম কিছু পাবো এবং আসলেই পেয়েছি, ভালো লেগেছে। আর এই যে এমন টাইপের প্রোগ্রাম কি আপনি আরো চাচ্ছেন কিনা আসলে, যে আপনাদের এই যে সবাই? জি, আমরা চাই পরবর্তীতে এরকম অনেক প্রোগ্রাম অনুষ্ঠিত হোক এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো ফার্স্ট ইয়ার থেকে জানা জরুরি সেগুলোর উপর ফোকাস করা হোক। আমরা আসলে আজকে জানতে চাইবো আপনার কাছে আসলে আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে, আর হচ্ছে নতুনত্ব কি দেখতে পেয়েছেন যেটা হচ্ছে যে অন্যান্য প্রোগ্রামে দেখা যায় না সচরাচর? সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে ইনোভেটিভ যে জিনিসটা দেখতে পেয়েছি, আমরা এর আগে আসলে অনেকগুলো সংগঠনের আমরা নবীনবরণ অনুষ্ঠান পেয়েছি, কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে, এখানে নবীনবরণের পাশাপাশি আমাদেরকে কেরিয়ার গাইডলাইনমূলক একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে। আমরা ফার্স্ট ইয়ার থাকতে জানতে পেরেছি যে আমরা কোন দিকে পড়াশোনা করলে কি হতে পারবো, আমরা এখান থেকে কিভাবে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে, একজন দক্ষ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবো। এই জিনিসটা হচ্ছে যে সিনিয়ররা আমাদেরকে হচ্ছে যে অ্যাডভাইস করেছে, আমাদের শিক্ষকরা আমাদেরকে অ্যাডভাইস করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দ্বিতীয়ত যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে যে মুক্ত মনে প্রশ্ন করা। আমরা হচ্ছে যে আমাদেরকে যখন ঢুকি আমাদেরকে প্রোগ্রামে, তখন সাথে সাথে আমাদেরকে হাতে স্লিপ ধরে দেওয়া হয়েছে, যে বললো যে আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি প্রশ্নও করেছি। উপহার সামগ্রী বলতে এখানে সবচেয়ে আমার ভালো লেগেছে বাংলা নামাটা। এই উপন্যাসটা যে সাহিত্যটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি আরও একবার কালেকশন করে পড়েছি। আর আজকে এটা উপহার পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, ছাত্র শিবির যে একটা ব্র্যান্ড, তার কার্ডটাই প্রমাণ। আমরা দেখতে পেরেছি যে এর আগে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানগুলো পেয়েছি, ওইখানে খুবই সিম্পল কার্ডগুলো দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে কার্ডটা দেওয়া হয়েছে খুবই ইনোভেটিভ এবং গর্জিয়াস, খুবই সুন্দর। তাছাড়া হচ্ছে যে এখানে আমাদেরকে আরো অনেক উপহার সামগ্রী দেওয়া হয়েছে। 26 সালের ক্যালেন্ডার দেওয়া হয়েছে, রাখতে কষ্ট হইতেছে। 26 সালের ক্যালেন্ডার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে যে ডায়েরি দেওয়া হয়েছে, 26 দেওয়া হয়েছে। খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে। আর আজকের প্রোগ্রামটা যে আপনাদের আয়োজন হল, আপনি অ্যাটেন্ড করেছেন, আপনার আজকে কেমন লেগেছে আপনার কাছে প্রোগ্রামটা? খুবই চমৎকার লেগেছে। এখানে অনেক সুন্দর করে রুচিবোধের সাথে সাজানো, অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদেরকে খুবই চমৎকার গিফট দেওয়া হয়েছে, যার ভিতরে খুব চমৎকার একটা গিফট হচ্ছে বাংলা নামা। যেখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে খুব চমৎকারভাবে লেখা আছে অনেক বিজ্ঞ লেখকদের, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। পাশাপাশি যে ডিজাইন সাজানোর স্টাইলটা, এটা খুবই রুচিবোধের পরিচয় হয়ে এসেছে এখানে। আর হচ্ছে আজকে যে ক্যারিয়ার গাইডলাইন ছিল আপনাদের, বিশেষ করে শিশির মনির ভাই সহ অনেকে হচ্ছে যে আপনাদেরকে যে আসলে মোটিভেট করা যে ব্যাপারটা, এটা আসলে কেমন লেগেছে স্পেসিফিক যদি এটা নিয়ে বলতেন? শিশির মন্দির ভাইয়েরা যে আমাদেরকে স্পেসিফিক পার্ট অনুযায়ী তাদের গাইডলাইনগুলো দিয়েছে, যার যে ইন্টারেস্ট সেই জায়গায় সে সহজেই আজকে ক্যাপ আপ করতে পারছে যে এমনি আগাইতে পারবো আমি আমার